হাই বন্ধুরা, তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। তো আগামীকাল কিন্তু বর্ষবরণ, মানে নতুন বর্ষ চলে আসছে 2025-এর। আগাম কিন্তু শুভেচ্ছা জানালাম, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর নতুনভাবে কিন্তু পৃথিবী সেজে উঠবে, তার সাথে সাথে আমি সেজে উঠবো নতুন করে। এবং আমার এই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার নতুন নতুন জায়গার খোঁজ এবং নতুন নতুন খাবারের জায়গার খোঁজ কিন্তু দিতে শুরু করব 2025 থেকে। তো রাত পেরোলেই কিন্তু নতুন বছর পড়ে যাচ্ছে, তাই জন্য চিন্তা ভাবনা করলাম যে আজকের দিনটা শেষ করি, মানে আজকে যে দিনটা শেষ হচ্ছে সেটা কিভাবে মানে এনজয়মেন্ট করি। সবাই তো বাড়িতে পার্টি চলছে, আনন্দ চলছে, আমার আর কি, আমার তো আর কিছু নেই, শুধু তোমাদেরকে নিয়ে সব কিছু। তাই আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এরকম একটা বর্ষ, মানে নতুন বর্ষ আসাতে একটা নতুন তো চমক দিতেই হয়। তো আমার চ্যানেল সবসময় চমক দেয়, আমি চমক দিই। তাই আজকে চলে যাচ্ছি শ্রিয়া দিদির রান্নাঘরে বিরিয়ানির ব্লগ করতে। তোমরা হয়তো অনেকেই জানো যে শ্রিয়া দিদির রান্নাঘর মানে থালির জন্য বিখ্যাত, এবং বিশেষ করে 69 টাকার থালি, যেটা কয়েকদিন আগে করে এসেছে। এবং বলেছিলাম শ্রিয়া দিদির রান্নাঘরে নাকি বিরিয়ানি নাকি আনলিমিটেড খবর পেয়েছি, সেটা কিন্তু করতে একদিন আসবো। তাই ভাবলাম 31শে ডিসেম্বরের মতো শুভ দিন কোনো কিছু হতে পারে না। তাই আজকে চলে আছি শ্রিয়া দিদির রান্নাঘরে, যেখানে নাকি কলকাতার বুকে ফার্স্ট টাইম 99-এ চিকেন বিরিয়ানি আবার ডিম দিয়ে নাকি আনলিমিটেড। আবার সেটাই নয়, তার সাথে সাথে আবার একটা চমক, সেটা তো একদমই কোনো জায়গায় নেই, সেটা হচ্ছে বসে খেলে নাকি আনলিমিটেড, আবার নিয়ে গেলেও নাকি আনলিমিটেড। নিয়ে গেলে কী হবে আনলিমিটেড হয় এটা আমার জানা নেই। তো আজকে জানবো, কেউ যেন একা যাচ্ছি না, মামাকে সাথে করে নিজে, মামাকে বলতে না বলতে মামা মামা বলছে আমি বুঝতেই পারছি না, এটা হতেই পারে না। তো আজকে মামা সাথে করে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো আর ঈশ্বরের কৃপায় ভালো থাকবে। আজকে বছরের শেষ দিন, আগাম জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। এই বছরে তোমরা উন্নতি করো, ভালো থাকো, সুখে থাকো, ঈশ্বরের কাছে কামনা জানাই। তো আমি তো অবাক হয়ে গেলাম যে আনলিমিটেড বিরিয়ানি আবার নিয়ে গেলে মানে ভাবা যায়নি। আমি তাই জন্য আর সইতে পারলাম না, চলে এলাম, খেয়ে দেখবো কেমন হচ্ছে না হচ্ছে। আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে থেকে ওদেরকেও জানিয়ে দেবো শুধুমাত্র দুপুরের জন্য, দুপুরের থালির জন্য শ্রিয়া দিদির রান্নাঘর বিখ্যাত না, বা সন্ধ্যেবেলায় এই আনলিমিটেড বিরিয়ানির কনসেপ্টের জন্য কিন্তু ভাইরাল। তো আজকে দেখি দিদির সাথে দেখা হয় কিনা, আগের দিন তো দেখাই হয়নি। আজকে যদি দেখা পেয়ে যাই তো ভালো হয়, দিদির সাথে একটু কথা বলে নেবো। নাহলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি শো করছে, বলে ফলো করে দিই। ইন্ট্রো টাইম হাদিসে আসি, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার করে শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে ফাটাং চলে যাচ্ছি শ্রিয়া দিদির রান্নাঘরে গিয়ে আনলিমিটেড চিকেন বিরিয়ানি খেয়ে তোমাদেরকে জানাবো কেমন লেগেছে না লেগেছে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, তো মোটামুটি কিন্তু পেয়ে গেছি শ্রিয়া দিদিকে। আগের দিন দিদিকে পাইনি, দিদি আপনার আগের দিন শরীর খারাপ ছিল। তো দাদার সাথে কথা বলে গেছিলাম, দাদার কাছে সমস্ত ইনফরমেশন জেনে নিয়েছিলাম। যারা যারা শ্রিয়া দিদির রান্নাঘরের ভিডিওটা দেখেছো, আমি প্রপার 69 টাকা থালি দিয়ে মানে সেটার উপরে ভিডিও করতে এসেছিলাম। এবং দাদার কাছে জানতে পারলাম সন্ধেবেলার কিন্তু এরকম বিরিয়ানির নাকি এত বড় ধামাকা অফার রয়েছে। তাই জন্য কিন্তু আজকে 31 তারিখে চলে এসেছি, আর আসতেই দেখলাম দিদিকে আজকে দেখতে পেয়ে গেছি। তাই জন্য দিদির সাথে একটু কথা বলানো। যারা যারা পুরোনো ভিডিও দেখেছো তারা তো জানো, তবুও যারা যারা নতুন দেখছো তাদের জন্য আরেকবার একটু দিদির সাথে দেখা করে নিয়ে কথা বলে নিচ্ছি। এমনিতে দিদি কিন্তু দিদি নাম্বার 1-এ চলে এসে পিছনে দেখতেই পাচ্ছ। তো অনেকেই কিন্তু যারা দিদি নাম্বার 1 দেখো, দিদিকে দেখেছো, তাও একটু কথা বলে নিই যারা যারা দিদির ব্যাপারে জানো না। তো দিদি, আপনার শুভ নাম কি? শ্রিয়া সাহা। আচ্ছা, তো মোটামুটি আপনার এই যে দোকানের নাম যেটা রেখেছে শ্রিয়া দিদির রান্নাঘর, যেটা দাদা বললো নাকি যে আপনার নাম অনুসারেই রাখা হয়েছে। তো মোটামুটি এটা আপনারা খাওয়া, মানে দাদা বলেছিলেন যেটা যে আপনারা খেতে ভালোবাসেন, তাই জন্য একটা মানে কাজের ফাঁকে চেষ্টা করলেন যে ব্যবসা স্টার্ট করব, সেটা দিয়েই এই রান্নাঘরটা চালু করা। তো মোটামুটি দাদা বললেন যে দাদাও রান্না করে, আপনিও মাঝে মাঝে রান্না করেন, সংসারের সাথে সাথে রান্নাবান্নাও চলছে, এটা দাদা সেদিন বলেছিল, সেটাই চলছে। তো এই এখানে আসলে মোটামুটি মানে থালি স্টার্টিং কটা থেকে? মানে 12টা থেকে 4টে 4:30 পর্যন্ত বাঙালি খাবারটা পাওয়া যায়। এছাড়া যদি কেউ ফোন করে অর্ডার দিয়ে দেয় সেক্ষেত্রে রাতেও পেয়ে যাবে। আর মোটামুটি টাইমিং কটা থেকে কটা অবধি লাস্ট থাকছে, মানে দুপুর 12টা থেকে কটা অবধি? বাঙালি খাওয়াটা দুপুর 12টা থেকে 4টে 4টে অবধি। তারপর বিরিয়ানি হচ্ছে 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত বিরিয়ানি। আর এখানে যে ফ্রাইড আইটেমগুলো যেগুলো দাদা দেখালো বললো সন্ধ্যেবেলা, ওই আর ওই 5টা 6টার থেকে রাইস আছে, রোল চাউমিন আছে, এগুলো সবই 12টা থেকে রাত 12টা, এটা হচ্ছে দোকানের টাইমিং। আর 4টে অবধি থাকছে ভাতের থালিগুলো থাকছে, তারপরে কেউ বললে রেখে দিচ্ছেন। আর না তো মোটামুটি দুপুর 12টা থেকে বিরিয়ানিটা রাত 12টা।
ওটা কি সব কটা যে আজকে অনেক অনেক আইটেম শেষ হয়ে গেছে, হ্যাঁ। তার মধ্যে তো আজকে পার্টি চলছে বলে অনেকে তাও কয়েকটা রয়েছে, এগুলো হয়তো শেষ হয়ে যেত। হ্যাঁ। তো সবগুলো পেতে গেলে কটার মধ্যে আসতে হবে? মোটামুটি 8টার মধ্যে আসলে সমস্ত ফ্রাই পেয়ে যাবে। দুপুরের যে থালিটা সেটা হিসেবে আপনার মানে প্রচুর প্রচার হয়েছে, পপুলার হয়েছে যে এই জায়গাটা থালিটা। সন্ধেবেলার এই বিরিয়ানিটাও কি পপুলার হয়েছে সেই মতো, না থালিটাই বেশি পপুলার হয়েছে? পপুলার হয়েছে। বাঙালি খাবারের মধ্যে দিদি নাম্বার ওয়ানের ব্যাপারটা দাদা বলতে পারলেন না সেদিনকে, দাদা শুধু বললো হঠাৎ ফোন চলে এসছে। আপনিও কি সেমই বলবেন নাকি হঠাৎই ফোন চলে এসছে? দিদি নাম্বার ওয়ানে গেছিলেন তাই তো? সেখান থেকেই যাওয়া। সেখানে অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা ভীষণই ভালো ছিল, আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এরকম, ভীষণ ভালো একটা। আর দাদাও বলছিলেন সেদিনকে যে জিততে জিততে হেরে গেছেন, মানে একদম কাছাকাছি গিয়ে হেরে গেছেন। এটার জন্য একটু এপিসোডটা দেখতে হবে, মানে মোটামুটি এখন সব জায়গায় পাওয়া যাবে। 4 ডিসেম্বরে গেলে ডিসেম্বরে এপিসোডটা আমাদের দিদি রান্না। হ্যাঁ দিদি, আর টাইমিংটা তো বলেই দিয়েছেন। আর প্রত্যেকদিন খোলা থাকে না রোববার বন্ধ থাকে? রোববারে বন্ধ। ওই রোববারটা বন্ধই থাকছে। ঠিক আছে দিদি, ধন্যবাদ। বলছি বিরিয়ানিটা দিদি বানায় না আপনি বানান? বিরিয়ানিটা দিদিও বানায়, আমিও বানাই, সবাই সব দেখে দেখে শিখেছি। শিখে? দিদিও বানায়, আমিও বানাই। আচ্ছা, আর এখানের বিরিয়ানি কি পুরো ঘরোয়া স্টাইলই হয়? একদম ঘরোয়া মানে কারণ কি এই যে কস্টিংয়ে আপনি দিচ্ছেন, দেখো আমি বলি, কস্টিংটা পরে আসছি, ঘরোয়া এখানে বললাম আমি XXL চাল ইউজ করি, শুধু চালটা আমি তোমায় দেখাচ্ছি। আচ্ছা তেল আমি ইউজ করি সানফ্লাওয়ার। আমার বিরিয়ানি খেয়ে কোনো গ্যাস অম্বল পথ হজম হবে না, এটুকু তো গ্যারেন্টি। ডালটা আমি মেশাই না, ঠান্ডা যখন বিরিয়ানি হবে তখন দেখবে জমবে না, একদম নর্মাল থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো শীতকাল তুমি বুঝতে পারবে যে ডালটা বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, এছাড়া আমি সুগুনা চিকেন ইউজ করি আর হাজির মাটন ইউজ করি, আচ্ছা। নর্মাল পাঠা পাঠি এইসব ইউজ করি। 100 টাকাতে আনলিমিটেড বিরিয়ানি, বসে খেলে বসে নিয়ে chicken গেলেও বিরিয়ানি। আনলিমিটেড। চিকেন বিরিয়ানি 180 টাকার যে মাটন বিরিয়ানিটা হ্যাঁ, ওটা খাচ্ছি, unlimited। রাইসটা আনলিমিটেড, রাইসটা আনলিমিটেড, আলু ডিম মাংস, আলু ডিম রাইস। মাংসটা না, তাই তো? আর মোটামুটি নিয়ে গেলে যেটা আমি অবাক হলাম, সবাই হচ্ছে বসে আনলিমিটেড খাওয়ায়, আমার হচ্ছে বসে আনলিমিটেড দিচ্ছি। এবার যারা নিয়ে যায় তাদের একটা মনে ব্যাপার থাকে যে ওরা বসে খাচ্ছে, দিয়ে আনলিমিটেড আমরা দিতে পারছি না। তো সেই জায়গায় কী করি, তাদেরও একটা স্যাটিসফ্যাকশন থাকে, আমরা একটা ফুল প্লেট দিচ্ছি আর একটা আধা পার্সেল আবার রাইস দিচ্ছি। আর পুরো দেওয়া সম্ভব না, তো একটা রাইস দিয়ে দিই, ওটাই ওরা যারা নিয়ে যায় ওটাই ওদের কাছে আসবে। তার মানে একটা বাক্স আলাদা করে রাইস পাবে। এইটা আমার তো মনে হয় কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকেও, আমার মনে হয় পুরো পশ্চিমবঙ্গ ধরলেও আমার মনে হয় এই যে 100 টাকার কস্টিংয়ে চিকেন বিরিয়ানি বা 180 টাকার কস্টিংয়ে যে মাটন বিরিয়ানি আনলিমিটেড বসে খেলে বা নিয়ে গেল আনলিমিটেড, সেটা মনে হয় না কোথাও আছে। সেটা আমার এখনো দাঁড়াও সেটা আমার এখনো জানা নেই যে কেউ পার্সেল। কিন্তু কলকাতার বুকে আমার মনে হয় এরকম বসে খেলে আনলিমিটেড, নিয়ে গেলে আনলিমিটেড কেউ নেই। মোটামুটি 100 টাকায় যে চিকেন বিরিয়ানিটাই ধরছি, যেহেতু আমি মাটন খাই না, তোমরা আসলে মাটন 180 টাকায় ট্রাই করতে পারো, রাইসটা আনলিমিটেড পাবে। আমি চিকেন বিরিয়ানি ট্রাই করবো, ওইটা নিয়েই বলি 100 টাকায় যে চিকেন বিরিয়ানি দিচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন একদম ওরকম ব্যাপার না যে আনলিমিটেড দিচ্ছেন বলে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করবে, কোয়ালিটি একদম মেনটেন করে করছে। আচ্ছা, তো আর ঘিটা কি ইউজ করছেন? ঘিটা কি ইউজ করছেন? কি নামটা বললাম না, মায়াপুরের। মায়াপুরের ঘি ইউজ করছেন, আর বাদ বাকি যা যা কস্টিং যা যা বিরিয়ানি করতে লাগে সবই করছেন, সেটা করে। মশলা নেই বিরিয়ানি, হ্যাঁ। সবাই যা দেয় আমিও সেটাই দিই। রেশিওটা হয়তো একটু 19-20 হতে পারে। আচ্ছা। দিবাপি বিরিয়ানি তার সাথে আমার তুলনাই হয় না, কারণ সে হচ্ছে আকাশ, আমি হচ্ছি পাতাল। প্রথম কথা, আচ্ছা আমি চেষ্টা করতে পারি ওরকম ধরনের কিছু করতে, কিন্তু আজকে আর্সেনাল বলো বা যত বড় বড় বিরিয়ানি যারা ব্র্যান্ড, আচ্ছা তাদের ধর যে কস্টিং, আমি সেটা 100 টাকা নামাবো কি হবে, আচ্ছা সম্ভব নয়। তবে 100 টাকার মধ্যে চেষ্টা করি যতটা ভালোভাবে দেবার সেরকম ভাবে দেওয়া। আর এটা অবাক হয়ে যাবে তোমরা, আমি তো ভাবিনি যে ডিম দিয়ে বিরিয়ানি, হ্যাঁ। মানে চিকেন আলু ডিম দিয়ে 99-এ চিকেন বিরিয়ানি পাচ্ছে ওর আনলিমিটেড। Unlimited। আমার মনে হয় কোথাও নেই। তো এইটুকুনও তোমাদেরকে এইটুকুনি বলবো, যারা যা আসছো খাওয়া দাওয়া করছো, দাদা তো প্রপার একদম বলতে গেলে বিরিয়ানি মানে সেফ না পুরো বিরিয়ানি দিক থেকে, দাদা মানে খেতে ভালোবাসে, দাদা কিন্তু নিজের হাতে তৈরি করছে বিরিয়ানিটা। তাই তোমরা এসে খাওয়া দাওয়া করলে যা ভুল ত্রুটি হচ্ছে ভালো লাগলেও দাদাকে একদম, বলে যাবে। একদম এরকম ব্যাপার নেই যে আমার এখানে দেখো সবাই টাকা দিয়ে তো খায়, সবাই একটা এক্সপেকটেশন থাকে যে আমি এখানে এসেছি, অমুক জায়গায় যাচ্ছি, টাকা দিয়ে খাচ্ছি, তো খাবারটা যেন ভালো পাই। তো এইটুখানি আমি মানে গ্যারেন্টি দিতে পারি, কেউ খেয়ে ছুঁড়ে ফেলে দেবে না বা প্লেট ছেড়ে চলে যাবে না। যারা আসবে তারা আমার দুপুরের লাঞ্চ বলো, বাঙালি রান্না, ওটা তো বাজিয়ে দাও, ওটা তো আমাদের হিট, তুমিও জানো। হ্যাঁ। এছাড়া বিরিয়ানিটাও আমাদের হিট, যারা এসে খাবে তারা বুঝতে পারবে ভালো লাগবে।
আচ্ছা, তাহলে এগুলো বলতে পারি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় এক দিন একদম হতেই পারে, সেটা একদম বলতে মুখের পারি। ওপরে দাদাকে বলে যান। ভুল যদি কিছু হয় সেটা যদি আমাকে বলে আমি তাহলে সেটাকে তাহলে রেকটিফাই করতে পারি। আচ্ছা, মোটামুটি ফ্রাইড আইটেম হলে কি ফ্রাইড আইটেম সন্ধ্যাবেলা হয় আপনি তো একবার বলেছিলেন, হ্যাঁ, তো আরেকবার একটু রিপিট করে। আইটেম দেখি এখন আর কোনো লাভ নেই, যা পড়েছে অবশিষ্টাংশ পড়ে গেছে, এগুলো সব চলে গেছে, ভেতরে পুরো সব আরো ছিল। শেষ। আমার ফিশ ফ্রাই শেষ, চিকেন বল শেষ, ফিশ বল শেষ, চিকেন বল শেষ, ফিশ ফ্রাই শেষ। এখনো তো কাবাবটা করে উঠতে পারেনি না? না, কাবাবটা এখনো বসাইনি সেটা, কারণ আমার ম্যান পাওয়ার খুবই কম। তো যাই হোক, চিকেন টিক্কা আছে, এটা কত? পার পিস হচ্ছে তোমার 25 টাকা করে। বাহ, ফিশ ফিঙ্গার মোটামুটি শেষের দিকে আর 4 পিস পড়ে আছে, হ্যাঁ। 30 টাকা পিওর ভেটকি। পিওর ভেটকি একদম। পিওর ভেটকি, না কোনো ভোলা ভেটকি, না কোনো বাসা। আর এটা তো বলেইছিলেন পুরো ভেটকি। আর চিকেন এটা পাকোড়া, এটা কত করে? চিকেন পাকোড়া 11 টাকা। 11 টাকা করে পিস হ্যাঁ, বলেছিলেন। হ্যাঁ, আচ্ছা, 11 বাবা, টাকা অনেকটাই piece। বড় পিস। কি হ্যাঁ। বললেস না উইথ বোন আছে? বোনলেস ম্যাক্সিমাম, উইথ বোনটা খুব কম আছে। কম আছে। আর এদিকে হচ্ছে চিকেন কাটলেট আছে। আচ্ছা, এটা কত করে? চিকেন কাটলেট হচ্ছে তোমার হচ্ছে 50 টাকা। 50 টাকা। 50 বাহ। টাকা। আর এটা? আর এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। আচ্ছা, এটা কত করে? ড্রামস্টিক 60 টাকা। 60 টাকা করে। দুধ কপি। তো এই কটা এই আইটেমগুলো পার ডে হয়, এর সাথে কিছু আছে যেটা শেষ হয়ে গেছে? ফিশ ফ্রাই শেষ হয়ে গেছে। আচ্ছা, চিকেন ফিঙ্গার শেষ, ফিশ বল শেষ, চিকেন বল শেষ। এগুলো কত করে দাম? চিকেন বল, ফিশ বল তোমার হচ্ছে চিকেন বল 15 টাকা, ফিশ বল তোমার হচ্ছে 20 টাকা। আচ্ছা, চিকেন ফিঙ্গার 15 টাকা। আচ্ছা, এইদিকে তো আর Fish fry? ফিশ ফ্রাই ওটা 80 টাকা। 80 টাকা। 70 থেকে 80 মধ্যে ওটা pure ভেটকি? ওটা পিওর ভেটকি। 31 ডিসেম্বর আচ্ছা, মোটামুটি এখন যদি হচ্ছে 8:15 বাজে, দেখতেই আচ্ছা। পাচ্ছ। তো এখন সব পার্টি মুডে আছে, হ্যাঁ। সব মুডে আছে। আমাদের মোটামুটি আজকে 1:30টার সময় নেমেছে। হ্যাঁ। আমি আজকে 70 প্লেট করেছিলাম। 70 প্লেট। 70 প্লেট করেছিলাম। তো এখন এই পড়ে আছে। এই মোটামুটি ডেলি হাড়ি কটা যায়? একটাই হাড়ি যায় না দুটো? না, না, আপাতত সত্যি কথা বলে আমার এই দোকানটা 1.5 মাসের দোকান, একটাই যায়, বাট আমি ওই 70 থেকে 80 plate। তার সাথে সাথে এই ফ্রাই আইটেমগুলো চলে, রোল, চাউমিন। রোল চাউমিন এগুলো চলে। এই হচ্ছে মাটনের পিস, একদম রেয়াজি মাটন। একদম রেওয়াজি মাটন। বাহ। এই মাটন দিয়েই হচ্ছে আমাদের থালির মাটন হচ্ছে, মানে থালির মাটন যে থালিটা সেটাও রেয়াজি same মাটন, mutton, same। আর সেম মাটনেই হচ্ছে Same বিরিয়ানি mutton। হচ্ছে। আর এই হচ্ছে বিরিয়ানি আলু, বাহ। গোল গোল রসগোল্লার মতো। এরকম পুরো গোটা আলু থাকে, হ্যাঁ, তাই তো? গোটা থাকে। বাহ। আর এই পিসগুলোর গ্রাম কত করে, মানে চিকেন কত করে আর মাটন কত করে? চিকেন হচ্ছে 115 গ্রামের, 115 গ্রাম। হ্যাঁ। মাটন হচ্ছে 110 গ্রাম। 110 গ্রাম। বিরিয়ানির প্লেটটা দেখো, এতটা পরিমাণে কিন্তু কোয়ান্টিটির কিন্তু রাইস দিয়েছে। আর এখানে আলুটা দেখতে পাচ্ছ, এত বড় পরিমাণে কিন্তু আলুর সাইজ, গোটা গোটা আলু। আর চিকেন মোটামুটি 110 থেকে 120 গ্রামের কাছাকাছি চিকেনের পিস। আর এর সাথে ডিম দিয়ে দিয়েছে। ডিম তো আমি খাবো না, মামা খাবে, আমি ডিম খাই না। কিন্তু ডিম দিয়ে চিকেন বিরিয়ানি 99, অসম্ভব। নর্মাল বিরিয়ানি এই কলকাতার বুকে, আজকে তো কলকাতাতেই দাঁড়িয়ে রয়েছি, কলকাতাতে 100 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় উইদাউট ডিম। সেখানে দাঁড়িয়ে 100 টাকায় চিকেন বিরিয়ানি আবার আনলিমিটেড বসে খেলে, একজন দুজন না, কিন্তু শেয়ারিং না, কিন্তু শেয়ার না, একজন বসে খেলে আনলিমিটেড যতক্ষণ খেতে পারবে। প্লাস আরেকটা সুবিধা করে দিয়েছে, যারা বাড়ি নিয়ে যেতে চাও তাদেরকে দুটো বাক্সই কিন্তু দিয়ে দেবে। আজকে আপনি প্যাকিং করছি, প্যাকিংটাও দেখিয়ে দেবো যে কতটা কোয়ান্টিটিতে বাড়িতে নিয়ে গেলে তোমরা দেবে, যারা বসে খেতে চাও না। সাউথ কলকাতাতে আজকে দাঁড়িয়ে রয়েছে। সাউথ কলকাতা কি পুরো কলকাতাতে, পশ্চিমবঙ্গটা আমি তুললাম না, পুরো কলকাতার মধ্যে এখনও অবধি কেউ বসে খেলে আনলিমিটেড যদিও দিয়ে দেয়, নিয়ে গেলে আনলিমিটেড তো কেউই নেই। এটাই কিন্তু চমকদার ব্যাপার। তাই জন্য কিন্তু আজকে শ্রিয়া দিদি রান্নাঘরে আরেকবার এলাম। কিন্তু শ্রিয়া দিদি রান্নাঘরে যারা যারা থালি খেতে আসুনি তাদেরকে কিন্তু আবার বলছি, 69 টাকায় 8খানা, মানে 8 রকম আইটেম দিয়ে কিন্তু থালি দিচ্ছে। সেটা হচ্ছে কলা পাতায় সার্ভ করছে, আর তার সাথে মাটির ভাঁড়ে জল, সাথে পাচ্ছ রসগোল্লা। সেই দিয়ে কিন্তু 8 রকমের থালির কিন্তু ভিডিও করে এসেছি কিছুদিন আগে। সেটা যারা দেখোনি, এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিও। দাদা ওখানে পুরো ফুল ইনফরমেশন দিয়ে দিয়েছে যে দুপুরে কী পাওয়া যায়, সন্ধ্যেবেলায় কী পাওয়া যায়, পুরো টোটাল ভালো করে বলে দিয়েছে। আজকে জাস্ট বিরিয়ানিটা ট্রাই করতে এলাম, কেন সেই দিন তোমাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলা একদিন এসে ট্রাই করবো। আরও ফ্রাই আইটেম ছিল, সেগুলো ট্রাই করলাম না, কারণ এই যা বিরিয়ানি কোয়ান্টিটি এই অনেক। তোমরা আসলে ফ্রাই আইটেমগুলো ট্রাই করতে পারো, সেগুলোর দাম বলে দিচ্ছে, একদম চিপেস্ট দামে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে রাইস বলে দিয়েছে, কিন্তু XXL রাইস দিয়ে করেছে। আর আগের দিয়েই বলে দিচ্ছি, দাদা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করেছে। আর রেস্টুরেন্ট লেভেলের বিরিয়ানি, সেরকম কস্টিং দিয়ে সেরকম লেভেলের বিরিয়ানি কিন্তু তোমরা যদি আশা করো, তাহলে হয়তো সেই জায়গাটার লেভেলে নাও আসতে পারে, কেন সেই লেভেলের দাম আর কস্টিং সে, আর দাদার 99 টাকায় চিকেন বিরিয়ানির কস্টিং সেটা কিন্তু সমান আসে না, যেটা কিন্তু দাদাও বলেছে। তাই ঘরোয়া পদ্ধতি হলেও কিন্তু তবুও কিন্তু এটা অতটা ঘরোয়া পদ্ধতি লাগছে না। দোকানের যে আমরা বিরিয়ানিগুলো খাই সচরাচর 90-100 টাকা, সেরকমই লাগছে, বাট দোকানে আনলিমিটেড দেন, এখানে আনলিমিটেড। তো চলো, যেটা সবসময় বলি, আজকে শ্রিয়া দিদি রান্নাঘরে অবাক করা কাণ্ড, সন্ধ্যাবেলায় চলে এসেছি নাকি বিরিয়ানির মানে ভিডিও করতে। তো চলো বিরিয়ানির ফার্স্ট বাইট নেওয়া যাবে।
তলার যে বিরিয়ানির পোর্শনটা যে তুলে দিয়েছে আর মশলা সাদা রাইসটা মিক্স করে দারুণ অ্যারোমা আসছে। বাট তোমাদেরকে এইটুকুনি বলবো, এক সময় একটু প্রবলেম হতে পারে, সেইগুলো তোমরা কিন্তু দাদাকে অবশ্যই বলে যাও। আজকে বিরিয়ানি কিন্তু মোটামুটি ভালোই লাগবে। আলুটা তোমাদেরকে দেখাই, বাহ দারুণ সফট, একদম ইয়েলোইশ কালার, আর ভেতরটা দেখতে পাচ্ছ পুরো সফট, দারুণ কিন্তু আলু সেদ্ধ হয়েছে। একটু আলু দিয়ে খাওয়া যায়, বাহ আলুটা দারুণ সফট, একদম মুখে দিয়ে মেল্ট হয়ে গেছে। চিকেনটা তোমাদেরকে দেখাই, চিকেনটা মোটামুটি আরেকটু কুক হতো, বাট তবুও ঠিক আছে, দারুণ লাগছে। এবার একটু চিকেন দিয়ে আলু দিয়ে চলো বিরিয়ানি ট্রাই করা যাক। মানে দাদা যে কথাটা বললো যে আমার এখানে দোকানে এসে যারা বিরিয়ানি খায় তারা কোনো বিরিয়ানি ফেলে দেবে না, সেরকম বিরিয়ানি ফেলে দেওয়ার মতো বিরিয়ানি নয়। কেউ এখনো অব্দি যারা যারা বিরিয়ানি খেয়ে গেছে এরকম করেনি, সত্যিকারই সে বিরিয়ানি ফেলার কোনো জায়গাই নেই। হ্যাঁ, আরেকটু হয়তো আস্তে আস্তে কোয়ালিটি বাড়বে, যেহেতু এই কটা দিনেরই দোকান এইখানে, দাদা অনেকদিন ধরে বিরিয়ানি করছে দোকানে, এখানে হয়তো কম দিনের জন্য করছে। বাট এই বিরিয়ানিটা কিন্তু যা 100 টাকায় দিচ্ছে, আনলিমিটেড আশাই করা যায় না, সত্যিকার ভালো। তবে আমি একটু বিরিয়ানি নিচ্ছি আর একটু আলু নিচ্ছি, বিরিয়ানি আলুটা খেয়ে দেখছি কেমন হচ্ছে না হচ্ছে। মোটামুটি ভালোই লাগলো চিকেন দিয়ে, আর একটু আলু দিয়ে, আর আলুটাও সফট হয়েছে ভালো, একটু বিরিয়ানি দিয়ে খেয়ে দিই। খুবই ভালো, আমি এটাই বলবো তোমরা আসো, খাওয়া দাওয়া করো, তবে তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে প্যাকিং হচ্ছে, এই বাক্সতে আমরা নর্মালি কিন্তু বিরিয়ানি নিই, যেটা হচ্ছে এখন বর্তমানে কলকাতাতে বলছি 100 টাকা বিরিয়ানি এখন নর্মাল। তো এই বাক্সতেই কিন্তু দাদা দেবে 100 টাকায় 2 বাক্স বিরিয়ানি। আচ্ছা, এরকম পুরো চুরচুর করে কিন্তু বাক্স ভর্তি কিন্তু বিরিয়ানি। এটা হচ্ছে আমাদের মেন বিরিয়ানির বাক্সটা, যার মধ্যে ডিম আলু চিকেন দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মেন। আমি আর মামা দুজনেই পার্সেল করছি, আর এটা হচ্ছে এক্সট্রাটা, এক্সট্রা যে রাইসটা, যেটা কিন্তু 2টো বাক্সতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে প্যাকিং করলে তোমাদের দেবে। আমার মোটামুটি কিন্তু আবার একটা কিন্তু এক্সট্রা রাইস দিয়েছে, তার সঙ্গে কিন্তু আলাদা করে নিচ্ছে। এটা দাদার কাছে জিজ্ঞেস করি, দাদা আলু বিরিয়ানি আলাদা নিলে কত টাকা দাম? 60 টাকা। 60 টাকা। শ্রিয়া দিদি রান্নাঘরে আসতে গেলে তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, মেট্রো করে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেবে। সেখান থেকে ঢালাই ব্রিজের মোড়ের সামনে এসে ওখান থেকে কামালগাছির দিকে যেতেই পেপসি কোম্পানির অপোজিটেই কিন্তু দিদির দোকান। অসুবিধা হলে ফোন নাম্বারটা এখন স্ক্রিনে ভাসছে, এছাড়া ডিসক্রিপশন বক্সে থাকবে, আসার আগে একটা ফোন করে নিতে পারো। মোটামুটি কিন্তু খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে। বিশ্বাস হচ্ছিল না, পুরো বিশ্বাস হয়ে গেল। একজন বসে যদি খায় তাহলেই আনলিমিটেড দেবে। তো আমরা দুজনে মিলে ছিলাম, দেখো রাইস চাইলে একটু দিতে পারতো, কিন্তু আমরা নিয়ম ভঙ্গ করবো না। নিয়ম কি, একজনকে বসে গেলে আনলিমিটেড, তাহলে কেন এক্সট্রা রাইস চাই? ওই যে আমরা চাইনি, আমাদের যেটুকুনো রাইস দিচ্ছে আমি সেইটুকুনি খেয়েছি, কিন্তু পার পার্সন এক একজনের কিন্তু বসে গেলে আনলিমিটেড, আর নিয়ে যাওয়া আনলিমিটেডের কনসেপ্টটা এবার বোঝা গেল। যে বুঝেই গেলে যে একটা বাক্সের মধ্যে চিকেন ডিম আলু দিয়ে দিচ্ছে, আর আরেকটা বাক্সতে শুধু রাইস দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ব্যাপারটা বোঝা গেল, যে নিয়ে গেলাম, তাও নিয়ে গেলে আনলিমিটেড, সেই কনসেপ্টটা বোঝা গেল। তাও লাভ, মানে একটা চিকেন, হ্যাঁ একটা চিকেন বিরিয়ানি 100 টাকা। হ্যাঁ, ডিম দিয়ে আমরা আশা করতে পারিনি যে ডিম দিয়ে দেবে। তো মামাও 1 প্লেট নিয়েছে, তার সঙ্গে এক্সট্রা একটা বাক্স রাইস পেয়েছে, আমিও 1 প্লেট এক্সট্রা নিয়েছি বাড়ির জন্য, তার সঙ্গে এক্সট্রা রাইস পেয়েছি। ডিম দিয়ে 99 চিকেন বিরিয়ানি কীভাবে দিচ্ছে, আবার আনলিমিটেডের কনসেপ্ট আমার ভাবা যাচ্ছে না। ঠিক আছে, তো এইটুকুন আশা রাখলাম শ্রিয়া দিদি রান্নাঘরে। যারা যারা এখন অবধি যাওনি, দুপুরবেলায় গিয়ে বিভিন্ন থালিগুলো ট্রাই করবে, সন্ধ্যেবেলা আবার একদিন যাবে, গিয়ে আনলিমিটেড বিরিয়ানি ট্রাই করবে। এত অবধি ভিডিও চলে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকুটির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই। আর অবশ্যই কিন্তু শ্রিয়া দিদি রান্নাঘরে গিয়ে দুপুরের থালি ট্রাই করো, সন্ধ্যেবেলায় আনলিমিটেড বিরিয়ানি ট্রাই করো, ভালোই লাগবে। নতুন বছরের আগাম শুভেচ্ছা আমার আর আমার তরফ থেকে জানালাম। ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার নতুনভাবে সেজে উঠছে নতুন বছর থেকে, তো দেখা যাক কী কী ভালো ভালো ভিডিও তোমাদের সাথে মানে তোমাদের কাছে আনতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সারাটা বছর যাতে 2025 তোমাদের ভালো যায়, আর যা যা মনোকামনা যাতে পূর্ণ হোক। এটাই চাই, সবার কাছে প্রার্থনা জানাই তোমরা সকলে ভালো থাকো। ঠিক আছে, তো চলো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।